আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই যে দিন না জানা, আল্লাহকে ভয় না করা, কত বড় যে ফিতনা, কত মুসিবতের জিনিস, এই যে এখন বোঝা যাচ্ছে। আর নিজের দায়িত্ব পালন না করা, তার ফলে এটা গিয়ে পড়ে অন্যদের উপরে। যারা ফতোয়া দিচ্ছে, এরা ফতোয়া দিতে দিতে এদের অবস্থা টাইট। এমনও পরিস্থিতি যে কি ফতোয়া দিবে আর কোন জায়গায় কোনটা রাখবে, দিশা হারা অবস্থা। এমন অবস্থায় মনে হয় এমন পরিস্থিতি যে কাউকে ফতোয়া দেওয়ার হক রাখে না এরা, কারণ তারা দিনের বিধানের কোনো তোয়াক্কাই করে না। কারণ আপনারা প্রশ্ন উত্তরের সুযোগ পাইছেন, এত কিছু আমাদের শোনা লাগতেছে, বলাও লাগতেছে। এই জন্য এটা চিন্তা করা দরকার যে এগুলোর মূল্যায়ন যেন হয়। নিজেদেরও দাওয়াতি কাজের দায়িত্ব আছে, শুধু নিজের সংসারের জন্য নয়, মানুষকে সচেতন করার জন্য। কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, কোন কথার ভয়াবহতা কতটুকু, কোন কথার খেসারত কি পোহাতে হবে, কোন কথায় আসমান জমিন চৌচির হওয়ার চেয়ে কঠিন হয়ে যায়, কোন কথায় কিয়ামত পর্যন্ত আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন, কোন আচরণে মহান রব্বুল আলামিন একেবারে তিনি রেগে যান, যে তাকান না রহমত এর দৃষ্টিতে, আর পাক সাফও করেন না, আর কঠিন শাস্তি দেন। এগুলো জানা লাগবে, কমপক্ষে একটা কমন সেন্স যাকে বলে এটা থাকা লাগবে। এখানে যেটা হয়েছে এটাতে তো শপথ, শপথ হলে তো এরপরে স্বাভাবিক এমনি হওয়া যাবে না। এটা শপথের ইয়ে আছে, প্রায়শ্চিত্ত আছে, এটা দিতে হবে, তার মাসুল দিতে হবে। শপথ ভঙ্গের যে কাফফারা, 10 মিসকিনকে খাওয়ানো, 10 মিসকিন বরাবর প্রত্যেক বেলা 1.5 কেজি করে, 15 কেজি চাল, অথবা 10 জনের পোশাক দেওয়া, অথবা এটা না পারলে ওগুলো হলো অপশন। আর এখানে হলো শেষে যখন পারবে না তখন হলো 3 দিন রোজা রাখা। তারপরে যেটা শপথ করছিল এটা ভাঙতে পারবে, বা বলছিল যে এটা করবো না, এখন করতে চাইলে পরে পারবে, আগে কাফারা দিতে হবে।